আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মবিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাকিস্তানের সাথে কবে, কখন, কয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ? দুদিন আগে পাকিস্তানের ক্রিকেট বোর্ড মহসিন নাকভির সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রধান ফারুক আহমেদের বৈঠক হয়েছিল দুবাইয়ে। সেখানে ডিসিশন হয়েছে যে বাংলাদেশের পাকিস্তানের সাথে 3টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলবে। যদিও পাকিস্তানের সাথে পাকিস্তানের যে বাংলাদেশের 5টি টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির পর থেকে ক্রিকেটাররা পাকিস্তানে যে ক্রিকেট খেলতে আপত্তি জানিয়েছিল এবং তারা চাইতেছিল ম্যাচের সংখ্যা কমিয়ে পাকিস্তানের যে কোরবানি ঈদের আগেই দেশে ফিরে আসতে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন ফাহিম দুইজনের মহসিন নাকভির সাথে দুবাইয়ে বৈঠকে বসেছিল পরশুদিন। বৈঠকে বসার পরে তারা ডিসিশন নিয়েছিল 3 ম্যাচের টি-20 ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রস্তাব ছিল যে তারা 27, 29 এবং 31 মে 3টি টি-20 খেলে পরে তারা দেশে চলে আসবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভির 28, 30 এবং 1 জুন তারিখে খেলা প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল সেই প্রস্তাবই তারা মেনে নিয়েছে এবং সেই ক্ষেত্রে এই অনুযায়ী বাংলাদেশ সেখানে খেলতে যাবে আগামী এই মাসের 25 তারিখে। যদিও গতকালকে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ হারার পর একটু মনক্ষুণ্ণ আছে, মন মেজাজ খারাপ। তারা সেখানে সংযুক্ত আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ হেরে যাবে এটা কেউ কখনো ভাবে নাই, এমনকি বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসও তিনিও ভাবেন নাই, কোনো প্লেয়ারই ভাবেন নাই। কারণ লিটন কুমার দাস বলেছিল যে এখানে সব ম্যাচ জিততেই তারা এসেছিল এবং এই হারাটাকে তিনি জীবনের অংশ হিসেবে বিবেচনা করে নিয়েছিল। এখন এই পাকিস্তানে যে 3টি টি-20 ম্যাচ খেলবে, যেটা অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ 1 জুন তারিখে 3য় টি-20 খেলে বাংলাদেশের ব্যাক করে চলে আসবে। এখন দেখার বিষয় পাকিস্তানে যে এই সংযুক্ত আরব আমিরাতের সাথে হারার খরচা কিভাবে পূরণ করতে পারে, কিভাবে তারা উঠে আসতে পারে এবং কিভাবে পাকিস্তানের সাথে খেলতে পারে, এটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।